আমার পেজের ফার্স্টেই মোটো ছিল এটা মানে অর্গন দিয়ে সব চলবে, মানে চট্টগ্রামের ল্যাঙ্গুয়েজে মানে আমি যা পারি তা দিব। আমি একটু অ্যান্টিক পিস ক্যারি করতে পছন্দ করি, আমার ফোন, তারপরে বাইক, আর মেবি আমি যদি গাড়ি নিলেও আমি অ্যান্টিক একটা গাড়ি নেওয়ার ইচ্ছা খুব। মোট কথা এখন আপু যেতে হইয়েছে আর স্টাইলেও হইতো, মানে আমি তো পছরে ডল লাগাই আইজও হইতো না, ওই যেত। দর্শক স্বাগত জানাচ্ছি গল্প কথায়। প্রতিবারের মতো আজকেও সাথে আছি আমি সেনজ্যোতি বড়ুয়া, আর আমার সাথে আছেন মামু। ওয়েট, আমার মামু নন, তিনি আমাদের সকলের মামু, দ্য ওয়ান অ্যান্ড অনলি মামু নারে খ্যাত মামু। লেটস হ্যাভ আ লুক। মামু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি মামু নামে এত বিখ্যাত হয়ে গেছেন, আপনার অনেক ফলোয়ারই আসলে আপনার আসল নাম জানে না, আপনার আসল নামটি জানতে চাই। এখন আমার ফেসবুক নাম যদি কাউন্ট করি, আসলে আমাদের নাম তো এক একভাবে আমরা মার্কেটে প্রডিউস করি। এখন ফেসবুক নাম হচ্ছে যে রিয়াদ মোর্শেদ, আর আমার এনআইডিতে যেটা সেটা হচ্ছে মোর্শেদ আলী রিয়াদ। আচ্ছা, মোট কথা রিয়াদ মোর্শেদই আমার নিকনেম। হ্যাঁ, অ্যাকচুয়াল নেম। আচ্ছা, তাহলে আপনার নাম জানা গেল। আরেকটা জিনিস খুব ইন্টারেস্ট লাগছে, এত সুন্দর একটা বাইক, এই পুরনো দিনের বাইক কেনার ইচ্ছা কেন হলো? মানে অনেক ধরনের মডেল তো এখন এসে গেছে, একটা ভেসপা কেন চালাচ্ছেন? এবং কালারটাও খুব মানে অ্যাট্রাকটিভ আসলে। না, হলুদ তো আসলে অ্যাট্রাকটিভ কালার। মূলত আমি একটু অ্যান্টিক পিস ক্যারি করতে পছন্দ করি, আমার ফোন, তারপরে বাইক, আর মেবি আমি যদি জানি না, যদি আল্লাহ চায়, আল্লাহ হুকুম করে, তাহলে আমি গাড়ি নিলেও আমি অ্যান্টিক একটা গাড়ি নেওয়ার ইচ্ছা খুব। মোট কথা অ্যান্টিক পিসের প্রতি একটা আলাদা ফ্যাসিনেশন কাজ করে আর কি। আচ্ছা, সম্প্রতি ত্রাণ দিতে গেছেন বন্যা দুর্গত এলাকায়, সেই অভিজ্ঞতার কথা একটু জানতে চাই। অভিজ্ঞতা অত্যন্ত ভালো ছিল। প্রথমত কয়েকটা অবস্টিকেলও ছিল, আর বিশেষ কারণ হচ্ছে যে আমি এর আগেও মানবিক কাজ অনেক করছি, আর এই লাস্ট আমাদের যে দক্ষিণ চট্টগ্রাম যে বিপদে পড়ছে, এটার আপডেট তো প্রতিনিয়ত আমি আমার ফেসবুক পেজে দিছি। এর আগে মানবিক কাজ করলেও আমি দেখা গেল যে অনেক ক্ষেত্রে সিলেটের ক্ষেত্রে আমি ফান্ড কালেক্ট করে দিয়েছিলাম আমার টিমকে, বাট এই ক্ষেত্রে আমি করি নাই, আমি নিজে স্বয়ং উপস্থিত ছিলাম। বিকজ অফ এটা হচ্ছে আমার চট্টগ্রাম, আমার সিটি। এখন আমার সিটিতে যদি আমি না নামি, বিষয়টা মানে বেমানান লাগে। যার দরুন আমরা যাওয়ার পথে, যাত্রাপথে ডাকাতের সম্মুখীন হই, মানে সব মিলাই মানে ডাকাতের সম্মুখীন হয়ে মানে ত্রাণগুলো কিভাবে পৌঁছেছেন? ডাকাত তো আমাদেরকে আর লুট করতে পারে না। না 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 না, আমরা আল্লাহর হুকুম, আল্লাহর রহমতে আমরা সেফ জায়গায় চলে আসছি। বাট ওটা আমার ফেসবুক পেজেও আছে, মানে ডিটেলে বলছি কি কেমনে কি পুরো ঘটনা। এই আর কি, মানে টেরিবলও ছিল আর শান্তিও ছিল মনের মধ্যে, কারণ আমার দক্ষিণ চট্টগ্রামের ভালো কাজ করতে গেলে মনে হয় কোনো বাধাই আর বাধা থাকে না। না না, তখন তো মনোবল অনেক কঠিন ছিল, আমাদের স্ট্রং ছিল, একটা আশীর্বাদ আসে, একটা দোয়া। অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা ভাইয়া, আপনার পেজের নাম হচ্ছে 212, আর আপনি মানে পরিচিত হচ্ছেন মামু নারে বা মামু হিসেবে। হ্যাঁ, মামু হিসেবে। এই দুটোর যোগসূত্রটা কোথায়? প্রথমত আমি যখন কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করি, প্রথমে 3 ছিল, মানে মাথায় আসছিল 3 বেসিক্যালি আমি চট্টগ্রামের ল্যাঙ্গুয়েজ আর চলিত ভাষা, প্রমিত ভাষা যেটা আছে, আর একটা টুকটাক আমি একটু ঢাকাইয়া ভাষা পারতাম। তো ঢাকাইয়া যখন আমি বলতে শুরু করলাম, তা আমি একটু লেক করতেছিল, মানে আমার কথা প্রপার আসতেছে না, প্রপার ডেলিভারি হচ্ছিল না। তারপর কনসেপ্ট চেঞ্জ করে তাহলে আমি প্রমিত ভাষা এবং চিরাঙ্গের ভাষায় কথা বলবো, তারপর 2 আচ্ছা, এখন তো অনেকেই কন্টেন্ট ক্রিয়েট করছেন, চট্টগ্রামের কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে আপনাকে ওভাররেটেড মনে হয় কাকে আপনার? হ্যাঁ, আপু যেহেতু বলছেন ওভাররেটেড চট্টগ্রামে স্পেশালি, এখন আমার মাথায় এটা ব্যক্তিগত আমার একান্ত চিন্তাধারা, মানে চট্টগ্রামে অ্যাকচুয়াল কন্টেন্ট ক্রিয়েশন করতেছে বা কে, মানে প্রফেশনালিজম কে মেনটেন করতেছে একজন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, যে তার একটা স্কেজুয়াল থাকবে, তার এই টাইমে কন্টেন্ট যাবে, মানে একদম প্রফেশনালি সে হ্যান্ডেল করতেছে এরকম কন্টেন্ট ক্রিয়েটর। আপনি চাইছেন যে চট্টগ্রামে কোনো কন্টেন্ট ক্রিয়েটর নেই? আমার মনে হয় না। এখন মানে যাদের লাখ পার হইছে ফলোয়ার্স, তাদের মধ্যে এখন সবাই তো এখন ডিলিং প্রফেশনে, মানে প্রমোশন টাইপস কাজে চলে গেছে, যে আমার পে করলে বিষয়টা নিয়ে আমি কাজ করব।
মানে একটা কন্টেন্ট ক্রিয়েটর আর তার ক্রিয়েশন বিষয়টা একটা আর্ট। আমি যেটা মনে করি, এটা আমি নিজেও করতেছি না, কিন্তু আমিও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতেছি না, আমি কাজ করতেছি পার্ট টাইম হিসেবে। এই জায়গায় আমিও প্রফেশনালি মেনটেন করতেছি না বিষয়টা। আমি টাইম পাইলে আমি ভিডিও দিই, কোনো প্রমোশনের কাজ থাকলে দিই। মানে জিনিসটা না, মানে আমি নিজ থেকে আমার আলাদা সেট আপ থাকবে, সব মিলাই আমি কিছু একটা শিখাবো, অথবা আমার টাইম মেনটেন করে করে আমি কন্টেন্ট বানাবো। আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে চট্টগ্রামে থাকতে চাই, মানে আমার আলাদাভাবে মার্ক আউট করবে এমন ক্রিয়েটর আমি চট্টগ্রামে কারো দেখতেছি না, যেটা অনেস্টলি স্পিকিং। আপনার কন্টেন্টগুলো দেখলে বোঝা যায় একটু ভিন্ন একটা ধারা আপনি অনুসরণ করেন। সবসময় যে প্রমোটিং কিংবা ফানি কন্টেন্ট তেমনটা না, মাঝখানে মাঝখানে আবার কিছু মোটিভেশনাল স্পিচ থাকছে, কিছু ছোট্ট মেসেজ থাকছে। এটা কি উদ্দেশ্য প্রণোদিতভাবেই করা, নাকি মনে হয় যে আজকে একটু এটা করি, এভাবেই করা? এটাই আপনি যেটা বলছেন, মানে আমি যখনই একটু সময় পাই আমার একটা কন্টেন্ট দিতে হবে, কোনো প্রেশার না, মানে আমার মাথায় এটা আসছে ছেড়ে দিই। আর আমার পেজের ফার্স্টেই মোটো ছিল এটা, মানে অর্গন দিয়ে সব চলবে, মানে চট্টগ্রামের ল্যাঙ্গুয়েজে, মানে আমি যা পারি তা দিব। আমি ইভেন দো টেকের রিভিউ দিছি, ফুডের রিভিউ দিছি, তারপর অ্যাজ ইউজুয়াল ব্লগও করছি, ডেলি ব্লগও করছি, প্রমোশনও আছে, মোটিভেশনও আছে। আর বেশি আমি ট্রাই করি, কিন্তু আমি যেহেতু মানে ইয়াং জেনারেশনকে এনকারেজ করা, তার মধ্যে আমার পড়তে বসতে একটা পর্ব লাস্টে 17 গেছে। মানে এসব এই পোলাপাইনগুলোর ভয়টা লাগাইলে মোটামুটি পড়তে বসে, কারণ এর আমি রেজাল্টও পাইছি। রোডে ঘাটে দেখাইলে ভাই মামু আমি আপনার ভিডিও দেখে ওই দিন পড়তে বসছি, আসলে অ্যাকচুয়ালি আজকে সে একটা ভালো রেজাল্ট করছে। মানে যে এই জিনিসগুলো কিন্তু আমার ইন্সপায়ার করে। তো এই ক্ষেত্রে আমিও ট্রাই করি, আছে ফেসবুক পেজ একটা দিই, ডেলিভারি আর যা আছে যা মন চায় এটা আর কি। একসাথে অনেকগুলো ব্যবসা সামলাচ্ছেন, কন্টেন্ট ক্রিয়েট করছেন, এই যে মোটিভেশন স্পিচ দিচ্ছেন, সবাইকে অনুপ্রাণিত করছেন, সবকিছু একসাথে কি করে সামলাচ্ছেন? একসাথে সব কিছু সামাল দিচ্ছি, সব কিছু আল্লাহর রহমত, মা বাবার দোয়া, সবার ভালোবাসা। আর বিষয়টা আহামরি না, মানে যেমনটা হচ্ছে যে আপনি যদি আপনার লাইফে নিজের যদি একটু ব্যস্ততার মধ্যে রাখেন, আপনি যদি স্কেজুয়াল মেনটেন করে চলেন, মানে আপনি পার্টে পার্টে যদি ভাগ করেন, আপনি অনেক কাজ চাইলে একসাথে করতে পারেন। এখন আপনি যদি ডিসাইড করেন যে আমি ভোর 4টা-5টা পর্যন্ত ফোন ইউজ করব, চ্যাট করব, অথবা ফোনে বিজি থাকবো, আমি 12টায় উঠবো, এটা সবই আপনার চয়েস। মোট কথা আমরা লাইফে যাই করি, যে সব কিছু সিদ্ধান্ত কিন্তু আমাদের একান্ত নিজের। আমি এখন এখানে ডিসাইড করছি আমি আপনার সাথে কথা বলবো, এটা আমার ডিসিশন। এভাবে আমার কাজগুলো আমি যখন যেটা মন চাইছি করছি, যেটা আমার আয়ত্তের ভিতর ছিল হয়ে গেছে, এটুকুই। আমি এবার জিজ্ঞেস করতে চাই, ব্যক্তি হিসেবে মামু কেমন? খুব ইমোশনাল কি? মাঝে মধ্যে মনে হয় যে একটু ইমোশনাল বোধহয়। ব্যক্তি হিসেবে মামু একদম টাউট, প্রথম কথা একদমই টাউট। মানে টাউট বলতে সব সেন্সে। এখানে একটা জিনিস অ্যাড করি, যেমন আমার একজন জিজ্ঞাসে যে ফেসবুক আমি কেন ইউজ করি, এটা আমার একান্ত প্রশ্ন, এটা আমি সবারই করি, মানে ফেসবুক কেন সে ইউজ করে। আমার যেটা ব্যক্তিগত কারণ হচ্ছে, আমি ফেসবুক মানে হচ্ছে যে লাক্সারি, বিলাসিতা। এখানে মানে আপনি কি পরিমাণ সুখে আছেন সব দিবেন ফেসবুকে। আমি ফেসবুকে কখনো লিখি নাই আমি অসুস্থ আছি, আমার জন্য দোয়া করেন। মানে আমার আপস অ্যান্ড ডাউন মোমেন্ট আমি ফেসবুকে কমপ্লিটলি শো করি না। ইভেন আমিও না। হ্যাঁ, আমার ডাউন সাইড আমি নিজেই ডিল করি। আমার ফেসবুকে আপনি যত দেখাবেন তত মজা, তত সুখে আছেন সেই মজা, আপনার সার্কেলগুলোর জেলাস ফিল করবে, এটার মতো মজা আর নাই। এই ব্যক্তি হিসেবে আমি যথেষ্ট টাউট। এই হচ্ছে এটা যাতে এখন এই ভিডিও থ্রুতে সবাই মনে রাখে, অনেক বড় একটা টাউটবাজ যদি থাকে সেটা হচ্ছে মামু, একান্ত মামুই, চট্টগ্রামেরও মামু, টাউটবাজও মামু। আচ্ছা, এই টাউটবাজ মামুর কাছে প্রেম কতবার এসেছে, কতবার পালিয়েছে? প্রেম অনেকবার আসছে আমার লাইফে কন্টেন্ট ক্রিয়েশনের আগে আমি অনেক প্রেম করছি। তো একটাও সব পালিয়েছে, অথবা আমি পালাইছি, দুইটা থেকে একটা। এই হচ্ছে কথা আর কি। ভাইয়া ডাকবো না মামু ডাকবো আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক, বিদায়। আপনার যা ইচ্ছা, যা মন চায় ডাকে। আজকে বিদায় নেব, দর্শকের কাছ থেকেও নেব, আপনার কাছ থেকেও নেব। আগে একটু দর্শকের কাছ থেকে নিয়ে আসি, আপনার কাছে আরেকটা প্রশ্ন থাকবে। আচ্ছা দর্শক, আজ এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জন্য থাকছে, অর্থাৎ যারা যারা এই মামু অথবা ভাইয়ার মতো হতে চান তাদের জন্য একটা বিশেষ টিপস থাকছে ভাইয়ার পক্ষ থেকে, অবশ্যই তার নিজের স্টাইলে। চলুন দেখে আসি। মানে আমার মতো যারা হতে চাই, অবশ্যই প্রথমত আমার মতো হতে কেন হবে তাদের, আমি থাকবো, সে থাকবে, বাট আমি প্রতিটা সেক্টরে, প্রতিটা ডিপার্টমেন্টে প্রত্যেককে আমি খুবই এনকারেজ করি
কন্টেন্ট ক্রিয়েশনে আসার জন্য। সাপোজ যে কেউ, আমি যেমন আমার কিছু জুনিয়র আছে তাদেরকে বলতেছি সে এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, তারা আমি বললাম যে তুমি লেবু বেচতে পারো। আমি চাচ্ছি সোসাইটিতে যারা এডুকেটেড আছে তারা নর্মাল কাজগুলো আর নর্মালি না নেয়, মানে ডমিনেটিং ব্যাপারটা তাদের সাথে মানে তাদের মাঝে না থাক, মানে তার আলটিমেটলি লাগতেছে টাকা, সে লেবুই বিক্রি করতে পারে। আমি যেমন আমি নিজেই আমি রিয়াদ মোর্শেদ, আমি মামু, আমি আমার রেস্টুরেন্টের জন্য আমি কিন্তু কাঁচা বাজার করি, সেখানে আমার একটা মেজারমেন্ট অনেক কিছু আমার অনুমান আছে। দেখা গেল যে ওই সেন্সে আমি তারে বললাম এখন কন্টেন্ট ক্রিয়েটার প্রত্যেকে হওয়া উচিত। কেন বলি, যে কেউ চাইলে কন্টেন্ট ক্রিয়েটার হইতে পারে, তার জন্য প্রয়োজন একটা স্মার্টফোন। যেমন ওই দিন আমার একটা সিকিউরিটি আমার পরিচিত, তো তারা বললাম যে আপনি যেহেতু একজন বিল্ডিংয়ের সিকিউরিটি, আপনিও কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। কিভাবে? আপনি আপনার কাজ দেখেন, আপনার লাইফস্টাইল দেখেন, আপনি সকালে 5টা বাজে উঠেন, ফজর নামাজ পড়েন, কী চেক করেন, মোটর কিভাবে ছাড়েন। একজন রিক্সাওয়ালা চাইলে কন্টেন্ট ক্রিয়েট করতে পারে, সে ফোনটা ধরলো, আজকে এখন ভাড়া মারবো আমি আগ্রাবাদ থেকে এখানে, এখন ভাড়া যে কেউ এনিওয়ান এই কন্টেন্ট ক্রিয়েশন আসতে পারে, ভাইরাল হওয়া এখন খুবই ইজি। আচ্ছা, এই সেম কথাগুলো আপনি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বলেছিলেন, ওই চিটাগনিয়ান ভাষায় যেভাবে বলেছিলেন, আমি চাইছিলাম ওইটা ওভাবে আসুক, মানে একদম র একটা ফিল আসুক। মোট কথা এখন আপু যেতে হইয়ে যে আর স্টাইলেও হইতো, মানে আই তো ফসারে ডল লাগায় আইজও হইতো না, ওই যে তো আইজো করতে যদি যদি কন্টেন্ট ক্রিয়েটর হইতো শোন, প্রপার কন্টেন্ট ক্রিয়েশনে ঢুকতে শোন, একদম কোনো ব্যাপার ন। অনত্যন্ত মোবাইল আছে, একদম শিওর আছে, যেহেতু মোবাইল তাই বই বর্তমান যুগত মোবাইল না তাইলে তো অননব আসিবে নিবে, তাই জানি। তো মোবাইল তাইলে লাইভ টাইপ যা আছে আপলোড মোট কথা একজন আপলোডার, সর্বোচ্চ হাইয়েস্ট আপলোডার হইতে একজন কন্টেন্ট ক্রিয়েটর, মানে আপলোড করি যাবে যা পারো একদম দাপ 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 দেই বাদে গো বাইরে হয়ে যাবে গই, তুই নেক্সট আওয়ার রিপ্রেজেন্টেটিভ আবার চিটাগং অথবা বাইরের ডিস্ট্রিক্ট চাইতে যে কেউ, দ্যাটস ইট। হামরি ব্যাপার না এখন।